রাজধানীর প্রগতি সরণি রুটে সব কোম্পানির বাস চলছে না। তুরাগ ও রায়দা পরিবহনের মধ্যে টিকিট পদ্ধতি চালু নিয়ে মতপার্থক্য থেকেই এই সংকট। গতকাল বিকেল থেকে এই রুটে চলাচল করেনি রায়দা পরিবহনের কোনো বাস এবং সরকারের নতুন পদ্ধতি এই টিকিটে আসার কারণে তুরাগ পরিবহনের শ্রমিকদের সাথে মতপার্থক্য দেখা দেয়। তুরাগের দাবি ছিল নতুন টিকিট পদ্ধতিতে তাদের ক্ষতি হবে। গতকাল রাতেই মালিক সমিতির সাথে এ নিয়ে মিটিং হয়, পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে সিদ্ধান্তও হয়। অথচ ঠিক পরদিনই রাস্তায় রায়দার বাস চলছে না, তুরাগের কিছু বাস চলছে এবং তাদের দাবি লক্কর ঝক্কর বাসগুলোর বডি ঠিক করা এবং নতুন পদ্ধতিতে যাওয়ার জন্য বেশিরভাগ বাস বিভিন্ন ডিপো আর ওয়ার্কশপে পাঠানো হয়েছে। এদিকে কাঙ্ক্ষিত রুটে পরিচিত বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যেসব কোম্পানি টিকিট পদ্ধতিতে আসতে চাচ্ছে না এবং বাস চলাচল বন্ধ রেখেছে তাদের সাথে বৈঠক চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম জানিয়েছেন। তুরাগ চলে সব? হ্যাঁ, তুরাগ মোটামুটি চলে। আজকে কি সবগুলো গাড়ি নামছে? না, কেন? বডি গ্যারেজে ঢুকবো, সব গাড়ি বডি গ্যারেজে ঢুকে তারপর রং করবো। যাত্রীদের সাধারণ জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তির মধ্যে কিছুদিন সবাই রক্ষা করে, তারপর সবাই কেমন হারায় যায়। আর আমাদের যেমন আছে তেমনই থাকি। আমাদের সহকর্মী আখলাকুস সাফা এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি প্রগতি সরণিতেই আছেন। আগের ঘন্টার আপডেটেও সাফা জানিয়েছিলেন এই পথে যান চলাচলের এখনকার সবশেষ খবরটুকু জানাবেন। আর পরিবহন কোম্পানিগুলো কি বলছে? বৃষ্টি দুটি পরিবহনের মধ্যে সমস্যা সংকট, সেখান থেকেই আজ রাস্তায় এই দুটি পরিবহনের বাস নেই। তবে কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম তুরাগের কয়েকটি বাস আবার চলছে এবং সেই বাসগুলোর সঙ্গে কথা বলে জানতে পারছি তারা বলছেন যে কিছু লক্কর ঝক্কর বাস যেগুলো আছে একেবারেই বেহাল দশা, সেই বাসগুলোকে বিভিন্ন ওয়ার্কশপে এবং গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোকে সেখানে মেরামতের কাজ চলছে। এবং রায়দার কিন্তু কোনো বাস দেখা যায়নি। আপনাকে আমি আগেও বলছিলাম যে রায়দা পরিবহনের সঙ্গে এই টিকিট সিস্টেমে আসা নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা চলছিল, মতপার্থক্য তৈরি হয়েছিল। গতকাল রাতেও কিন্তু মালিক সমিতির সঙ্গে এগুলো নিয়ে মিটিং হয়েছে এবং কিছুক্ষণ আগে আমার সঙ্গে সাইফুল আলমের আবার কথা হয়েছে। তিনি নিজেও রাস্তায় আছেন এবং তিনি যেটি বলছেন যে যেই কোম্পানিগুলো এই টিকিট পদ্ধতিতে আসতে চাচ্ছে না তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো মালিক সমিতির পক্ষ থেকে তারা চিন্তা করছেন যে সেই দাবি দেওয়াগুলো তারা তাদের সাথে কথাবার্তা বলে সেগুলো পূরণও করবেন, কিন্তু টিকিট পদ্ধতিতে আসার যে বাধ্যবাধকতা সেটি তারা এবার নিশ্চিত করবেনই। অর্থাৎ যে কোনো জায়গায় বাস দাঁড়াতে পারবে না, নির্দিষ্ট জায়গায় স্টপেজ হবে এবং সেই সব স্টপেজেই বাসগুলো দাঁড়াবে, যাত্রীরাও সেখান থেকে উঠবেন। বিভিন্ন রুটের যে বাসগুলো থাকবে সেই বাসগুলোতে আলাদা আলাদা রং করা হবে এবং সেই ক্ষেত্রে যে প্রতিযোগিতা একটির সঙ্গে বাসগুলোর যে ধাক্কাধাক্কি রাস্তায়, সেই প্রতিযোগিতাটা বন্ধ হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু মানুষজনের যে ভোগান্তি, এই ভোগান্তিটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ভোগান্তি, এবং খিলক্ষেত মোড়েও আমরা জানতে পেরেছি যে সেখানেও প্রচুর যাত্রী তারা আছেন, তারা বিষয়গুলো জানেন না এবং এই রুটে বিকল্প যে বাস সার্ভিসগুলো নেই, এজন্যই কিন্তু ভোগান্তিটা বেড়েছে। যদিও মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে আজকের মধ্যেই এই সমস্যাটার সমাধান তারা করবেন, ওই কোম্পানিগুলোকে তারা একটি পয়েন্টে আনবেন যে জায়গায় সবাই একমত হবেন। দেখা যাক আজকের মধ্যে সমাধান হয় কিনা। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সাফা।